তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার এই আপুটি হচ্ছে শহীদদের জন্য বৃক্ষরোপণ করবে। আসলে যখন শহীদদের কথা শুনেছে মানিকগঞ্জের মানুষ, আসলে তারা কিন্তু আসলে দেশপ্রেমী এবং ভালোবাসা প্রেমী। তারা কিন্তু শান্তশিষ্টভাবে সবাই নিঃস্বার্থে সবাই কিন্তু তার এখানে বৃক্ষরোপণ করব, তাই যে যা পারি সাহায্য করি। শহীদদের জন্য, শহীদদের স্মৃতিচারণের জন্য আমরা বৃক্ষরোপণ করব, তাই যে যা পারি সাহায্য করি। তো আপু আপনার সাথে আমি একটু কথা বলবো। আসলে এই শহীদ ভাইদের জন্য যে আপনি এই কাজটা করতেছে, আসলে আপনার এটা কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে, আমি যে দেশের জন্য একটা করতে পারছি আমার কাছে খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা যে মানিকগঞ্জের কতগুলো যারা যারা স্টুডেন্ট মারা গেছে তাদের স্মৃতিস্মরণে আমরা যখন বৃক্ষরোপণ করবো তখন আমাদের পরের প্রজন্ম যেন জানতে পারে, বুঝতে পারে যে না, মানিকগঞ্জে এরকম বীরশ্রেষ্ঠ সাহসী মানুষ ছিল এবং তারা শহীদ হয়েছে। আপনি কোন কলেজের স্টুডেন্ট? আমি খান বাহাদুর কলেজের স্টুডেন্ট। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা টাউনে ঢোকার জন্য মানিকগঞ্জ থেকে যখন টাউনের দিকে ঢুকতে যাই তখন হচ্ছে যে প্রবেশ পথটা, সেটা কিন্তু আমার ভাইয়েরা, এই ছাত্র ভাইয়েরা যাদের পরিশ্রমে আজকে সারা বাংলাদেশে ছাত্র সমাজ যখন ঐক্যভাবে কাজ করে যাচ্ছে দেশের জন্য, সেই পরে কিন্তু ছাত্ররা কিন্তু আমাদের মানিকগঞ্জেও, আমার মানিকগঞ্জ ছাত্ররা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আজকে সারাক্ষণ এই মানিকগঞ্জের অবস্থা জানাচ্ছি এবং ছাত্ররা কিন্তু এই প্রচণ্ড রোদ, সেই রোদকে অপেক্ষা করে কাজ করে যাচ্ছে। জি ভাই, আপনি এই যে কাজটা করতেছেন, ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা পালন করতে, আসলে এটা আপনি কেমন লাগতেছে? অনেক ভালো, নিজে আনন্দিত মনে হচ্ছে, নিজে এই কাজটা করতে পারতেছি, মানে নিজের অনুভূতি অনেক ভালো। মানে আপনি কোন কলেজের স্টুডেন্ট? বাসা কোথা আপনার? রাজীবপুর। ভাই, আপনি যে কাজ করতেছেন আসলে এটা আপনি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আগে থেকে অনেক সুন্দর পরিবেশ হয়েছে বাংলাদেশে। তো আপনি তো আসলে কোনো ট্রেনিং করেন নাই, না। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে কন্ট্রোল করতেছেন? আমাদের ভাই বোনেরা আছে, আমাদের টিচার আছে, তারা বলেছে যে আপনি কোন কলেজের স্টুডেন্ট? খান বাহাদুর। যে আমি আপনার সাথে একটু কথা বলি যে আসলে এই ছাত্ররা কিন্তু কোনো ট্রেনিং পায় নাই, বাট তারপরও যেভাবে কাজ করে যাচ্ছে, আসলে আপনাদের এটা দেখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমরাও আজকে প্রথম আসছি, যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা যারা ট্রাফিক ডিউটি পালন করতেন ওনারা কর্মবিরতি করছেন, আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। সেই হিসাবে আমাদের বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশের ট্রাফিক পুলিশ, পাশাপাশি আমাদের থানাগুলো এবং আমাদের বিমানবন্দর দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনারা ইতিমধ্যে অবশ্যই জানছেন, সেই জন্য আমরা এই সুবাদে আজকে আমরা এখানে দায়িত্ব পেয়েছি, আমরা সকাল থেকে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি আমাদের যে স্টুডেন্ট ভাইয়েরা আছেন, আমাদের ব্যাটালিয়ান আনসারের পাশাপাশি আমাদের স্টুডেন্ট ভাইয়েরা আমাদের সাথে দায়িত্ব পালন করতেছেন এবং আমাদের খুবই আনন্দ লাগতেছে তাদের সাথে কাজ করতে পেরে, আমাদের খুবই ভালো লাগতেছে এবং আমাদের যে পরিবেশ অনেকটাই আলহামদুলিল্লাহ খুব আগের চাইতে অনেক সুন্দর চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের দায়িত্ব, আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে, আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি, সেই তো দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।